আবারও আপনাদের এই ভিডিও সিরিজে স্বাগতম। গত ভিডিওগুলোতে আমরা দেখতে পেরেছি কিভাবে মোবাইলের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবা সকলের কাছে পৌঁছে যাচ্ছে। সুবিধাবঞ্চিত এবং অবহেলিত জনগোষ্ঠীর জন্য এ ধরনের সেবার ব্যবহার বাড়ানোর জন্য সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। অনেকেই বুঝতে পারেন না যে মোবাইল আর্থিক সেবার পিন নাম্বার অপরিচিত কারোর সাথে শেয়ার করা যাবে কিনা, কিংবা তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কিংবা অ্যাকাউন্ট নাম্বার কাউকে বলা যাবে কিনা। আমরা গত ভিডিওতে আরও দেখতে পেরেছি এই জনগোষ্ঠী মোবাইল ফোন এবং মোবাইল আর্থিক সেবা চালাতে নাও জানতে পারেন। এই জন্য তারা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিতে থাকেন। শুধু তাই নয়, ভাতাভোগীরা সাধারণত বিকাশ, রকেট, নগদ, উপায় ইত্যাদি মোবাইল আর্থিক সেবা ব্যবহার করতে বা চালাতে ভয় পায় এবং অনীহা প্রকাশ করে। ভাতাভোগীরা মনে করেন যে এ সকল মোবাইল আর্থিক সেবা ব্যবহার করতে গিয়ে তারা সহজেই প্রতারণার শিকার হতে পারে। তাই তাদের আশ্বস্ত করা উচিত যে সঠিকভাবে মোবাইল নাম্বার, টাকার পরিমাণ ও পিন নাম্বার ব্যবহার করলে এবং অ্যাকাউন্টের বিষয়গুলো অপরিচিত কাউকে না বললে প্রতারণার সম্ভাবনা অনেক অংশেই কমে যায়। তাহলে চলুন এখন জেনে নেই একজন এজেন্ট হিসেবে প্রতারণা কমাতে কিভাবে আপনারা ভাতাভোগীদের সহায়তা করতে পারেন। ভাতাভোগীদের বলুন যেন তারা কোনোভাবেই তাদের ব্যক্তিগত পিন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার ও ব্যালেন্স অপরিচিত কাউকে না জানান। পিন নাম্বারটি যেন সবসময় নিজে মনে রাখেন সেটা বলে দিন এবং নাম্বারটি মোবাইলে তোলার উপায় বুঝিয়ে দিন। একজন এজেন্ট হিসেবে সেবা প্রদানের সময় আপনি বিভিন্ন গ্রাহকের তথ্য পেয়ে থাকেন এবং অনেক সময় দেখা যায় নারী গ্রহীতাদের ফোন নাম্বার, পিন নাম্বার বা অ্যাকাউন্টের তথ্য অন্য কেউ নিতে চাইতে পারে। এটা যেন কোনোভাবেই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এই মোবাইল নাম্বারগুলো একজনের হাত থেকে অন্যজনের হাত হয়ে প্রতারক চক্রের কাছে চলে যেতে পারে। এতে করে ভাতাভোগীদের মূল্যবান অর্থ ঝুঁকির মুখে পড়তে পারে। প্রতারিত হলে ভাতাভোগীদের মনে ডিজিটাল আর্থিক সেবা নিয়ে সন্দেহও জাগবে। মনে রাখবেন, একজন গ্রাহকের সাথে আপনার সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস এবং আস্থা। তাহলে চলুন দেখে নেই একজন গ্রাহক যখন না জানার কারণে তার পিন নাম্বার আপনার সাথে শেয়ার করে দিতে চায়, সেই মুহূর্তে একজন এজেন্ট হিসেবে আপনি কি করবেন। পিন নাম্বারটি গোপন রাখার পরামর্শ দিবেন এবং নিজে মনে রেখে মোবাইলে বোতাম চেপে নাম্বার তোলার চেষ্টা করতে বলবেন। তিনি যাতে অন্য কারোর সাথে পিন নাম্বারটি শেয়ার না করেন তা গুরুত্ব সহকারে বলবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।